আকাশ ঘিরে মেঘ করেছে, মমতা যাবে মাঠে আর ভাইপো যাবে জল আনতে তিয়ার নদীর ঘাটে। তিয়ার নদীর কালো জল, অনেক রকমের ফুল আর পশ্চিম বাংলার আমজনতা তুলে নিচ্ছে এবার পদ্ম ফুল। নবান্ন থেকে টেনে হিসেবে নামিয়ে তোমাকে কালীঘাটে পাঠাবো আর কালীঘাটে থেকে তোমাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবো। মমতা যাবে তিয়ার জলে, সঙ্গে যাবে কে? আর ঘরে আছে চাকরি ভাইপো কোমর বেঁধেছে। এই কাল লাগিনি সাপ এর পেটেতে বেরিয়েছে পশ্চিমবাংলা যত কালকে উঠে বাচ্চা বেড়েছে এমন কাল লাগিনির পেটে থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতো আমি ডবল ডবল চাকরি দেব, উনি ডবল ডবল চাকরি দিতে পারলেন না। ডবল ডবল চাকরি গুনে খেয়ে নিয়েছে, বলে লুট হয়েছে কোটি কোটি। কে খেয়েছে? হাওয়াই চটি, দিদির পায়ে হাওয়াই চটি, ভাই ভাই পর লুট হয়েছে। আর উনি ডবল ডবল লাঠি পেটা করালেন এই মাননীয় মুখ্যমন্ত্রী। যা সেই চটি চাটা প্রশাসন যাদের জীব গুণে একদম এরা মোটা হয়ে গেছে, তারাও ওই মাস্টারদের ছাড়লো না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে তো ওদের ভোটটা নিয়ে বসেছিল, ওরা পিসাইসি অফিসার ছিল, ওরা পলি এজেন্ট ছিল, ভুলে গেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম সেই খিদিরপুর বলে এখন বলছে অস্থায়ী। তাহলে স্থায়ীটা কখন ছিল? 21 সালে যেই ভোটার কার্ডে ধরা পড়ছে বলে ভিতরে ভোট। আরে ভাইপো তো সারা নতুন মডেল বেরিয়েছে 5 লাখ, ভাইপো কি করে 7 লাখ ভোটে দিতে পারলো? ভাইপো তো এখন মাথা ঘুরছে, যেমন ভূ মানে পৃথিবী, গোল মানে গোলাকার, আর ভাইপোর মাথা ঘুরছে যে ভাইপোর হয়তো সাংসদ পদটা থাকবে না। সেই কয়লা ভাইপোর আজকে তো ভাইপো হাইকোর্টে এসেছিল, ভাইপোকে সাধারণ মানুষ জনগণ দেখতে চায়, ওকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আদালত টেনে নিয়ে যাবে, সাধারণ জনগণ টেনে নেবে। কয়লা চাকরি ভাইপো কি ইনকাম করে? ভাইপো 200 কোটি টাকার ফ্ল্যাট আছে, যেখানে 48 কোটি টাকা ঝাড়বাতি এবং যেখানে 30,000 কোটি টাকার বেশি সুইমিং পুল। ভাইপোর ব্যাকগ্রাউন্ড কত? ভাইপোর সে তো সোনা চুরি করে পালিয়ে গেছে, যাচ্ছিলেন দমদম এয়ারপোর্ট থেকে টেনে হিসেবে নিয়ে এলো সেই চটিচাটা প্রশাসন। আর ভাইপো শুধু বড় বড় কথা যে আমার মঞ্চ করো, আমি গোলায় দড়ি দেবো, আমি ফাঁসিতে দিব। আরে ফাঁসিতে দিয়েছিল ক্ষুদিরাম, তারা দেশের জন্য ফাঁসি দিয়েছিল। তুমি তো শিক্ষা চুরির জন্য তোমাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে টিয়ারে ভর্তি করবে। আকাশ ঘিরে মেঘ করেছে, মমতা যাবে মাঠে আর ভাইপো যাবে জল আনতে তিয়ার নদীর ঘাটে। তিয়ার নদীর কালো জল, অনেক রকমের ফুল আর পশ্চিম বাংলার আমজনতা তুলে নিচ্ছে এবার পদ্ম ফুল। দিদিমণি চটি চাটা প্রশাসন যাদের জীবগুলো চেটে চেটে মোটা হয়ে গেছে, সেই সেই বেল নিতে আমরা দেখলাম 2024 সালে অবাকে পশুর মতো ছিঁড়ে 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 খেয়ে নিয়েছে। তার 113 জায়গায় কামড়ানোর ডাক এবং 150 গ্রাম সিমিনা। প্রশাসন তো বিনীত গোয়েলকে আড়াল করতে চেয়েছিল এই মাননীয় মুখ্যমন্ত্রী, এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই বেহা নির্লজ্জা মুখ্যমন্ত্রী, এই দোকান কাটা মুখ্যমন্ত্রী, থার্ড ক্লাই মুখ্যমন্ত্রী, এই কাল লাগিনি সাপ এর পেটেতে বেরিয়েছে পশ্চিমবাংলা যত কালকে উঠে বাচ্চা বেড়েছে এমন কাল লাগিনির পেটে থেকে। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, অভয়ের বিচার চাইতে এসেছিলাম সেই আগস্ট 27-এ, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বরের 8 তারিখে বেলা 1টা রবিবার 210টা প্রশাসন এবং রাজ্য র্যাব সহকারে আমাকে অ্যারেস্ট করে টানতে টানতে সেই ভাইপোর এরিয়া, সেই জাহাঙ্গীর খানের এরিয়া আমাকে নিয়ে গিয়েছিল। আমাকে বেল করেছিল আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী 6 লাখ টাকার বেল করেছিল। কেন? বিভিন্ন থানা আমার নামে কেস ফাইল করেছিলেন, ময়দান থানা, হেস্টিন থানা, পয়লিন থানা, এসপি ডিএসপি, প্রতিটা থানার প্রশাসন আমার কাছে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। আমি সেই বলতে চাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবার মাঠ ডাকছিল 9 আগস্ট, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন চটি চাটা প্রশাসন, এমন থার্ড ক্লাস যেমন অযোগ্য মহিলা বসে আছে নবান্ন 14 তলায়, সেই অযোগ্য প্রশাসন আমার হাতটা ভাঙলো, আমার পায়ের মাংসটা থেতলে হয়েছে। আমি যত কষ্ট পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার নবান্ন থেকে টেনে হিসেবে নামিয়ে তোমাকে কালীঘাটে পাঠাবো আর কালীঘাটে থেকে তোমাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবো। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে এরা আমি যাদের সম্পদটা নবান্ন 14 তলায় বসে আছি, সেই তো সম্পদ গুলো পশ্চিম বাংলার মুখ। এখন পশ্চিম বাংলার সংখ্যালঘুরা মাঠে নেমেছে বরকা পরে এবং সাধারণ মানুষ শাঁখা সিঁদুর পরা কাকিমারা, জেঠিমারা এবং বৌদিরা, দিদিরা বেরিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে নবান্নর গদিটা টলটল টলটল করছে, নবান্ন ভূমিকম্পের মতো ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো শ্রমজীবী যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনতে চাইছে এবং তাদেরকে মাসে 5,000 করে টাকা দিতে চাইছে। এদিকে পাড়ায় পাড়ায় সমাধান, সেই গাড়িও কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, সমাধান করে বেড়াচ্ছে।
আমি এই নিউজ বাংলায় বলতে চাই, আপনারা বুঝতে পারবেন 2-3 দিন পরে হাইকোর্ট হয়ে গেছে আজকের, আপনারাও বুঝতে পারবেন 2 লাখ টাকা দেবেন না, 2 লাখ টাকা দিলে ওনার ক্রিমিনাল গুলোর পকড় মেরে মোটা হবে। উনি ডিএর টাকা দিতে পারছেন না, উনি 2 লাখ টাকা দিচ্ছে। আর আমি বলতে চাই, পাড়ায় পাড়ায় চোর তাড়াও আর চোরকে সব জেলে ভরাও, পাড়ায় পাড়ায় চোর তাড়াও, চোরকে ধর্ষণকারী, খুন মাটারকারী, চাকরি চোর, কয়লা চোরকে পাড়ায় পাড়ায় তাড়িয়ে ঝাঁটা দিয়ে বিদায় দিয়ে জেলে ভরাও, জেলে ভরাও, পবিত্র করো গঙ্গার জল ছুঁয়ে এবং আবু জমজমের পানি দিয়ে পবিত্র করো। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকের ওপর উদলে উঠেছে দরদ, যারা পশ্চিমবাংলার তো আর কোনো ভোট নেই, এদের নিয়ে বুথে সাপকা মারাবো, তাই ফিরে আনছে। আরে 5,000 টাকায় কিছু হবে? তাই উনি ওইটাই ভাবছেন না। কত মা, কত বৌদিগার, কত দিদিগার, কত কাকিমা, কত জেঠিমা, কত মা, কত চাচি, সবার সিঁদুর নাকে নাচুই ভাঙতে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে ভোট, মা রাত জাগো মালকাও ভোটে যেতাও, আবার কিছু এখানে পিসি আর ভাইপো।